আমাদের গত বছর এই জামিয়া মিসবাহ উলুম আইমা পাহাড়পুর আমার জন্মভূমি শেষে আমার জন্মভূমি उदे गंगा वो दिन है याद तुझको ए आबरूद गंगा वो दिन है याद तुझको उतरा तेरे किनारे जब कारवा हमारा हमारा सारे চার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য তারা কোথায় উজ্জ্বলে মন্ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তার পাখি ডাকে ঘুমিয়ে উঠি পাখি আজ আমরা একটু ইতিহাসের পাতায় কি বলবেন বিষয়টা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এর জন্য আমি জামিয়া মিসবাহুল উলুম বেদুল ইকরা লাইব্রেরি এবং আজাদ হিন্দ স্পোর্ট ক্লাবের তরফ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি ও এই স্বাধীনতা দিবসে তাদেরকে স্বাগত জানাচ্ছি যে তারা আমাদের এই উদযাপন যখনই হয় তারাও যেন এই জায়গাতে উপস্থিত হয় আইমা পাহাড়পুরে। এবং আমাদের মিডিয়া ভাইদের তাদেরকেও জানাচ্ছি যে মাদ্রাসা বলতে কোনো সন্ত্রাসী নয়, আমরাও এখানেও মাদ্রাসা আছে, আসুন মাদ্রাসা ভ্রমণ করুন, মাদ্রাসাতে দেখে যান যে মাদ্রাসাতে কি হচ্ছে। মাদ্রাসায় আজকের নয়, স্বাধীনতার পূর্বেও মাদ্রাসা ছিল, স্বাধীনতার পরেও মাদ্রাসা আছে। মাদ্রাসা যদি না হতো এই ভারত স্বাধীন কখনো হতো না। মাদ্রাসাতে যতগুলো স্বাধীনতার সংগ্রাম যতগুলো প্রথমে উঠেছে সমস্ত মাদ্রাসা থেকে উঠেছে, তবেই দেশ আজকে স্বাধীন হয়েছে। একজন নয়, দুইজন নয়, কোটি কোটি লাখ লাখ মানুষ কিছু মাদ্রাসার ছেলেরা প্রথমে বলিদান দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। তখন পরবর্তীতে সবাই মিলে আমরা সবাই যা এক দলবদ্ধ হয়ে যখন আমরা ইংরেজের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন শুরু করলাম তখন আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু প্রথমে যারা বলিদান দিয়েছে বা শহীদ হয়েছে তারা হচ্ছে এই মাদ্রাসার ছেলেরাই শহীদ হয়েছে, মাদ্রাসার এই মৌলভী সাহেবরাই শহীদ হয়েছে, মাদ্রাসার এই দাড়িওয়ালারাই প্রথমে শহীদ হয়েছে। আমি তাই দেশবাসীকে আমি এই বার্তা দিতে চাই যে মাদ্রাসা সম্পর্কে আপনারা এই রাজনীতিবিদদের কথায় আপনারা যেয়েন না, বাস্তব যেটা জিনিস আছে সেই দিকে আপনারা আসুন। আমি এই বলে দেশবাসীকে আমি আবার ৮০তম স্বাধীনতা দিবসের তাদেরকে সংবর্ধনা জানাই এবং তাদেরকে বলি যে সবাই মিলে এই দিনটিকে উদযাপন করুন এবং আনন্দ ভোগ করুন। সাথে সাথে আরেকটা জিনিস বলি, আমাদের আসল স্বাধীনতা হচ্ছে শিক্ষা অর্জন করা। তাই দেশবাসী সকলকে আমি বলবো যে শিক্ষার দিকে আগে বাড়ুন। কে কী বলছে ওদিকে আমাদের যাওয়ার কোনো দরকার নাই, কে কী বলছে ওদিকে ধ্যান দেওয়ারও দরকার নাই। আমরা শিক্ষার দিকে যদি আগে বাড়ি তো অবশ্যই আমরা সেই জিনিসগুলোকে যেগুলো আমাদের দেশের মধ্যে মাঝে মাঝে দেখা যায় সেই জিনিসগুলো আর কখনো কেউ বলতে পারবে না, কেন যে এগুলো জ্ঞানের অভাবে সব মানুষ বুঝে নিচ্ছে। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৮০তম স্বাধীনতা দিবস। আজকে আমরা জামিয়া মিসবাউলের পক্ষ থেকে উদযাপন করলাম। সকলেই দেখতে পাচ্ছেন এখানে হিন্দু মুসলিম সমস্ত লোক এখানে এসেছেন বা খুব সুষ্ঠুভাবে সংস্কৃতি আমরা পরস্পর আমাদের যে পর্ব আছে খুব সুষ্ঠুভাবে পরিচালনা হয়, আমাদের কমপ্লিটের দিকে এগিয়ে এসেছেন। এই জন্য আমি সকলকে আমি ধন্যবাদ জানাই যে সকাল থেকে আমাদের সকলে মিলে আজকে কাঁধে কাঁধ মিলে
আজকে আমাদের সাথ দিয়েছে। আজকে কর্মসূচি একটা নাটক আছে, দেশের নিয়ে একটা নাটক আছে, জাতীয় সঙ্গীত হলো, তারপরে দেশের নিয়ে যে বলিদানের সম্পর্কে আমরা অনেক বিষয়ে আলোচনা করলাম, সমস্ত জাতির সমস্ত তাদের ব্যাপারেও আমরা আজকে কিছু অংশ তুলে ধরেছি। বিশিষ্ট ব্যক্তিরাও দেখলাম এসেছিলেন। হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন আজকে। এই গৌরবময় মুহূর্তে যে কারা কারা এসেছিলেন আজকে? আজকে জামিয়াতুল উলামার পক্ষ থেকেও কিছু এসেছিলেন, আমাদের জামিয়া মিসবাহুল উলুম জামিয়া মিসবাহুল উলুমের টিচাররাও ছিলেন, বা গ্রামের অন্যান্য সদস্যরাও ছিলেন। ছাত্রছাত্রীরা দেখলাম ভালো পারফরমেন্স করলো। জি? ছাত্রছাত্রীরা জি, দেখলাম পারফরমেন্স আগত যে আজকে খুব সুন্দরভাবেই আমাদের পরিচালনা হয়েছে, সম্মানিত এতে সবাই খুশি, মণ্ডলী, খুব আনন্দের সাথে সকাল থেকে তোড়জোড় হয়েছে। এটা তোড়জোড় হয়েছে শুক্রবার দিন থেকে স্টার্ট হয়েছে, মানে দুদিন আগে থেকে। দুদিন আগে থেকে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, একটি নাটক মঞ্চস্থ হবে, হ্যাঁ, আজকে একটা নাটক, ওইটা লাস্ট পজিশনে ওইটা হবে গিয়ে, সেটাও কি দেশাত্মবোধক? আর সেটাও দেশের নিয়ে হবে।